আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটি পিঠা বা কেক। একটি ডিম দিয়ে এই নাস্তাটি আপনারা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। তো চলুন তাহলে শুরু করি। আমি একটি বাটিতে একটা ডিম নিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণে যদি করতে পারেন তাহলে বেশি করে ডিম নেবেন। তো আমি ডিমের ভিতর দিয়ে দিলাম চিনি 4 টেবিল চামচ, তারপরে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হুইস্ক দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। চিনি গলে গেছে। এ পর্যায়ে আমি 1 কাপ, আপনারা আটা দিতে পারেন অথবা ময়দা দিতে পারেন। তো আমি আজকে আটা দিয়ে করছি আজকের এই নাস্তাটি। তো তারপরে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি আবারও হাফ দিয়ে দিলাম, মানে টোটাল আমার 1 কাপের মতো আটা গিয়েছে। আমি প্রথম হাফ দিয়েছিলাম, তারপরে আবার হাফ দিয়ে ভালো করে এই ডোটি সফট করে মথে নিয়েছি। মথে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ফিরে আসলাম এবং হাতে অল্প একটু ঘি মেখে নিয়েছি। নিয়ে অল্প একটু ডো নিয়ে হাতে শেপ দিয়ে দিচ্ছি। এরকম শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোল শেপ দিতে পারেন। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। ওদিকে আমি চুলায় তেল দিয়েছি, তেল কুসুম গরম হয়েছে। এবার আমি একটা একটা করে এই কেক ছেড়ে দিব। তো আমি প্রথমে 4টা ভেজে নিচ্ছি। তো আমি এবার উল্টিয়ে দিচ্ছি। একদম লো হিটে এই কেক ভাজতে হবে। হাই হিটে ভাজলে আপনার কেকের ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে লালচে হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন, আমি এরকম করে ভেজে নিয়েছি। আমার সবগুলো কেক ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন। তো আমি একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখুন, মাশাআল্লাহ, অনেক সফট এবং খেতেও অনেক মজা, বাচ্চারা অনেক পছন্দ করবে। টিফিনে আপনারা এই কেক দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।